আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় ভাইয়েরা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আর এদিকে আজকের ভিডিওটা শুরু করলাম খুলনা ব্রিজ থেকে। তো এদিকে টোলের টাকা দিয়ে আমরা ব্রিজের উপরে উঠে গেছি। তো আমরা বাগেরহাট থেকে যশোর গদখালি পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা একটা বাস ভাড়া করছি। তো আমরা টোটালে হয়েছে যে 70 জন মানুষ। এনে আছে টিচার আছে, তারপরে ম্যাডামরা আছে, তারপরে ছাত্ররা আছে, ছাত্রীরা আছে। তো এদিকে আমরা খুলনা আসার পর আধা ঘন্টা পর এদিকে আমাদের গাড়িটা মানে টায়ার ইয়ে হয়ে গেছে, লিক হয়ে গেছে, মানে লোহা ঢুকে গেছিলো। তখন 1.5 ঘন্টা লাগছিল সারতে। তো রাস্তার পাশে দিকে একটা দোকান, সেই দোকানের ভিতরে আবার ক্যারাম বোর্ড আছে। তো সেখানে আমার ক্যারাম বোর্ড আবার খেলতেছে আমার খালাতো বোন আর তার ছাত্ররা মিলে ক্যারাম বোর্ড খেলতেছে। যেহেতু টাইম পাস করতেছে, করার কিছু নেই, গাড়ি যেহেতু নষ্ট হয়ে গেছে। তো আমার খালাতো বোনের মাদ্রাসা থেকেই আমি আইছি। আমার খালাতো বোন হচ্ছে টিচার একজন। তো আমার বলছিল তুই কি যাবি পিকনিকে? আমি বলছি হ্যাঁ আমি যাব। তো এক একজনের ভাগে 700 টাকা করে পড়ছিল। তো এই যে যশোরের ভিতরে আমরা ঢুকে গেছি। তো চতুর্থ সাইডে হয়েছে যে আপনার ভুট্টা গাছ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চতুর্থ সাইডে হয়েছে নীল সবুজে ঘেরা, দেখতে অপূর্ব একটা দৃশ্য, তাই না? দেখার মতো। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ আমি করব না, মানে অর্ধেক অর্ধেক করতেছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর কারণে মানে সম্পূর্ণ ভিডিও আমি করি নাই, ছাড়ি নেই। এটা হচ্ছে গম গাছ, এই যে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। পরের ভিডিওটা আরও অনেক সুন্দর হবে, ভিতরের দৃশ্য দেখাবো পরের ভিডিওগুলো। তো যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল, এত সুন্দর দেখায় বলার মতো না। এই যে ওই যে দেখা যাচ্ছে পার্কের পাশে পার্কিং দেখা যাচ্ছে, ওখানে গাড়িটা ভিড় হবে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভিতরে ঢুকবো, যেহেতু আমাদের আসতে আসতে 2টা বেজে গেছে, 1:30টা বেজে গেছিলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা 2:30টার ভিতরে ঢুকে গেছিলাম ভিতরে। ভিতরে ঢুকলে তো আবার বাইরেই খাইতে গেলে আবার অনেক টাইম লাগবে, যার কারণে খেয়ে তারপর আমরা ভিতরে ঢুকছিলাম। বিরিয়ানি দিছিল, রোস্ট, এগুলো দিছিল। আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। আর